বসে থাকতে কষ্ট হচ্ছে, এর বিভিন্ন কারণ আছে। এর মধ্যে একটি কারণ নিয়ে আজকে আমরা আলাপ করব। কক্সিগোডাইনিয়া নামটি অপরিচিত, কিন্তু সমস্যাটি অপরিচিত নয়, বেশ পরিচিত। আমাদের মেরুদণ্ডের শেষ প্রান্তে পুচ্ছদেশীয় কশেরুকা বা কক্সিসের আশেপাশে ব্যথাকে আমরা কক্সিগোডাইনিয়া বলি। ব্যথাটি অনুভূত হয় কক্সিস বা পুচ্ছদেশীয় কশেরুকার সামনে বা পিছনে। ব্যথা বাড়ে দীর্ঘক্ষণ শক্ত সারফেসে বসে কাজ করলে। এই রোগটির আরও একটি সুন্দর নাম রয়েছে, টিভি ওয়াচার্স ডিজিজ। ব্যথার স্থানটি রোগ নির্ণয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কক্সিস বা পুচ্ছদেশীয় কশেরুকাতে চাপ দিলে বা জেন্টলি নাড়াচাড়া করলে ব্যথাটি অনুভূত হবে। ডিয়ারি বা মলদ্বারে আঙ্গুল দিয়ে পরীক্ষা করলে আমরা আরও ভালো ব্যাপারটা বুঝতে পারবো। মেরুদণ্ডের একেবারে শেষ ভাগে যে ব্যথার অবস্থান, বাঁকা হলে বা দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথাটা বাড়বে, কিন্তু দাঁড়ালে বা হাঁটা চলার সময় ব্যথা থাকবে না। আর এই ব্যথার কারণে তার পেলভিক ফ্লোর মাসলস, তার মানে মলদ্বারের আশেপাশে যে মাসলগুলো আছে সেটাও স্পাজম বা ব্যথা অনুভূত হবে। এই কক্সিগোডাইনিয়া বা পুচ্ছদেশীয় কশেরুকার আশেপাশে যে ব্যথা, সেটা যদি 2 মাসের বেশি পারসিস্ট করে তাকে আমরা ক্রনিক কক্সিগোডাইনিয়া বলি। এটি মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, প্রায় 5 গুণ বেশি। এর কারণ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কক্সিস ভার্টিব্রার অংশটি অপেক্ষাকৃত বড় থাকে, লম্বা থাকে। টিনেজের অথবা মধ্যবয়সীদের ক্ষেত্রে এই রোগের প্রবণতা বেশি। তো রোগটির ডায়াগনোসিস মূলত ক্লিনিক্যাল। এক্স রে, ল্যাটারাল স্যাক্রাল ফিল্ম অথবা খুবই রেয়ারলি এমআরআই প্রয়োজন হতে পারে যদি বয়সজনিত কারণে হাড় ক্ষয়, ডিজেনারেটিভ স্পাইন ডিজিজ বা স্পাইনাল টিউমার সন্দেহ করি। তবে মূলত ক্লিনিক্যালি আমরা এই রোগটি সম্বন্ধে শিওর হতে পারি। তো এই সমস্যা নিয়ে যারা আসেন, প্রথমেই আমাদেরকে অ্যাসিওর করতে হবে এটি মারাত্মক কোনো রোগ নয়। 90% ক্ষেত্রেই সাধারণ চিকিৎসায় রোগটি ভালো হয়ে যায়। এর মধ্যে বিশ্রাম এবং স্পেশাল কুশন, এই কুশনটা ডোনাট কুশন অথবা কক্সিস বা অ্যানাল কুশন নামে বহুল প্রচলিত। এছাড়া কিছু ব্যথানাশক ঔষধ আমরা ব্যবহার করতে পারি। গরম শেক অথবা ক্ষেত্র বিশেষে ঠান্ডা শেক এক্ষেত্রে খুবই কার্যকরী। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে এই কক্সিস এরিয়াতে জেন্টল ম্যাসেজ খুবই কার্যকর। আর এই ব্যবস্থাগুলো নেওয়ার পরেও ব্যথা থাকে, সেক্ষেত্রে আমরা সেই ব্যথার স্থানে ইনজেকশন, লোকাল অ্যানেস্থেটিক এবং ইনজেকশন স্টেরয়েড একত্রে মিশিয়ে কক্সিসের চারপাশে যদি আমরা প্রয়োগ করি, এতে ব্যথা অনেকটাই দূর হয় এবং রোগী অনেক দিন পর্যন্ত ব্যথামুক্ত থাকেন। এছাড়াও রয়েছে বায়োফিডব্যাক থেরাপি। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে রোগীকে দীর্ঘক্ষণ বসে কাজ করার অভ্যাস পরিত্যাগ করতে হবে এবং তাকে দীর্ঘ সময় বসে কাজ করতে হলে মাঝে মাঝে একটু ব্রেক দিয়ে হাঁটা বা মুভমেন্টের মধ্যে থাকতে হবে। সার্জারি এক্ষেত্রে প্রয়োজন পড়ে না বললেই চলে। সুতরাং আতঙ্কিত না হয়ে এই ব্যাপারটি সম্বন্ধে সচেতন হন এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই সমস্যাটি থেকে মুক্ত থাকুন। ধন্যবাদ।